রকিবউদ্দিন ধ্বংসের হতে ছিলেন, নুরুল হক ধ্বংসের হতে ছিলেন, হাবিবুল হাসান। আমরা তখন তাদেরকে অনুরোধ করেছিলাম দেশের প্রতি জাতির প্রতি শ্রদ্ধা থাকবে, রকিব আপনি পদত্যাগ করুন, নুরুল হক আপনার পদত্যাগ করুন। হাবিবুল বাসার সুন্দর সুন্দর মিষ্টি ভাষী কথা বলে সর্বশেষ যে ভোট করেছিলেন তাদের কারণে নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই ভোটকে কেউ অংশগ্রহণ করে না। সেই মাঝে সেদিন ধরা করেছেন নুরুল হক। আমরা বলতে চাই নুরুল হক ধরা করেছেন। আমরা প্রশাসনকে বলতে চাই আমরা মানের পক্ষে নয়, আমরা অন্যায়কারীকে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করুন। সেখানে পাওয়া যাবে আপনারা গ্রেফতার না করলে এই জাতীয়তাবাদী শক্তি তাদেরকে ধরিয়ে দেওয়া দিবে, এইটা মাফ করা যাবে না। অনেক ক্ষুব্ধ হয়েছে, অনেক জনগণের জনগণ ক্ষুব্ধ হয়েছে, ব্যক্তিত হয়েছে। তারা জনগণের পক্ষে না থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র করছে। ওই তিনজন নির্বাচনকে নিষেধ ছিল। আপনারা আমরা এই সরকারকে বলতে চাই আপনারা নিরপেক্ষ, আপনার কোন দলের নয়, ব্যক্তি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আপনারা ক্ষমতা এসেছেন, আপনাদের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এই নির্বাচনের আগে যারা নির্বাচন নামে অবতীর্ণ করেছেন তাদেরকে গ্রেফতার করুন। যারা দেশের আইনের শাসন নামে ওই আদালতে বসে অথবা মন্ত্রণালয়ে বসে অথবা বিভাগে আইনের শাসনের সত্যই ঘটেছেন তাদেরকে গ্রেফতার করুন। তাদের গ্রেফতার করে আপনারা আপনাদের নিরপেক্ষতা প্রমাণ করুন। আপনাদেরকে আমরা বসিয়েছি নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বাচনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উত্তীর্ণ করার জন্য আমরা আমরা কিছু ব্যক্তিবর্গ আমরা 2020 সালের 23শে জানুয়ারিতে আমরা আবেদন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতোষের সাথে বলতে হচ্ছে যে 2020 সালের মার্চের 8 তারিখ যখন বাংলাদেশে করোনা হানা যায় এবং 26শে মার্চ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন সরকারিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তখন পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে সারা বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা, প্রাতিষ্ঠানিক পরীক্ষা, এডুকেশন সব ধরনের সকল পরীক্ষা বন্ধ হয়ে যায়। সেই ব্যাপারে আমরা সামিল হয়েছে প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় নেতা জনাব ফারুক ভাই এবং পরবর্তীতে শেষ পর্যন্ত আপনারা জানেন 24 সাল আগস্টের পরে 2024 সালে প্রশাসনের বিভাগে রেখে গেছে তাদেরকে এখনো সরকার বর্তমান সরকার চিহ্নিত হয়ে গ্রেপ্তার করতে পারে না। ইদানিং আপনারা অনেকেই দেখেছেন যে আজ পর্যন্ত যত এই সরকারের দোষদের রেখে গেছে ছাত্র জনতা এবং বিএনপি ছাত্রদেরকে পুলিশের হাতে সমর্পণ করেছে। কিন্তু আমি এই প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কেন এখনো গ্রেপ্তার করতে আছেন না কেন? কিন্তু তাহলে যদি এখনো যদি গ্রেপ্তার না করেন আগামী নির্বাচনে এটাকে জন্য আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত হয়ে যাবে। তাই আমি বেশি কিছু করবো না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি ঢাকা জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। মিডিয়া বিভাগের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। বিষয়টি যখন
তারা কোনো বিজ্ঞপ্তিতে প্রকাশ করে তখন ছাড় দিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আমরা করোনা প্রকৃত উত্তীর্ণ হয়েছি, যাদের পরীক্ষা 1 বছরের পরীক্ষা 4 বছর সময় লেগেছে, আমাদের ক্ষেত্রে তারা মাত্র 3 মাস বেড দিয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে কর্মসূচি আমরা পালন করে আসছি এবং আমরা ইন্টারেস্টকে সারা দেশে দিয়েছিলাম যে পঞ্চম আপনারা ব্যবস্থা করুন। আজকের এই দুঃখের সাথে বলতে হয় যে পঞ্চম গণবিদ্যুৎ আমাদেরকে গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত পরবর্তীতে আওয়ামী লীগের ভিতরে সময় যখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুকে আছে এই এনপিএসসি থেকে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনের ভিতরে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করার জন্য আমরা এই গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আমরা এই সরকারকে আমরা আবেদন জানাই। সাথে বন্ধুগণ আমার আজকে আমাদের এই মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মন্ত্রণালয়ের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আর অন্যান্য নেতৃবৃন্দ, আমরা আজকের যেই গণতন্ত্র ফোরামে এই আজকের এই অবস্থান কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের বাংলাদেশ জাতীয় সুযোগ্য গণতন্ত্র আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, যার রক্তে রঞ্জিত হয়েছিল পবিত্র সংসদ বিগত 17টি বছর, তিনি এই প্রেস ক্লাব আন্দোলনে সমস্ত নেতা কর্মীকে উজ্জীবিত করে রেখেছেন। কর্মী বান্ধব নেতা, দুঃখের নেতা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল ফারুক ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কৃষক দলের সহ সভাপতি ইব্রাহিম ভাই উপস্থিত আছেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজুর রহমান টিপু ভাই সহ ইসমাইল সিরাজি, কাদের সিদ্দিকী, ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মনির ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আজকের বিষয়বস্তু প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী প্রশাসনের অবিলম্বে সরানোর দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। আজকে বলতে চাই, প্রশাসনের আজকে প্রায় 1 বছর পূর্তি হবে আগামী মাসে। উপদেষ্টাদের কাছে জানতে চাই, এখনো কেন প্রশাসনে ঘাটতি মেরে থাকা সচিবালয় থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কেন এখনো রাত বদল করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে দেখা করে একটি নির্বাচনের ঘোষণার আওয়াজ দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার আশেপাশে যেসব উপদেষ্টারা আছে, আওয়ামী লীগের দোষরদের সাথে তাদের আমরা জানতে চাই, এখনো কেন তাদেরকে অপসারণ করা হয় না। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিগত বিনয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাগের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে যখন একটি নির্বাচনের নব দিগন্ত উন্মোচন করেছেন, বাংলাদেশের প্রতিটি জনগণ 17 বছর পরে যখন একটি ভোটের পরিবেশ পেয়েছে, সেই ভোটকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন মহলে হাতের পায় করা দেখতে পাই। কেন গতকাল সিটি কর্পোরেশনে হামলা হলো,
আজকে কেন প্রশাসন জবাব দিতে পারে না? আজকে বলতে চাই, এই 17 বছরের পরেও আওয়ামী লীগের দোসর কিংবা অন্য যারা ষড়যন্ত্র লিপ্ত আছে তাদের অনতি বিলম্বে গ্রেফতার করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নইলে আগামী দিনের নির্বাচন সুস্থ হবে না, বাংলাদেশের মানুষের ভোটের বিচার হবে না। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে। আমার মাঝে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যে দেশে কোন কুশল নাই, মানুষের পরীক্ষা করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, কাজী আলমগীর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে, আওয়ামী কৃষকদের যে প্রশাসনের ব্যক্তি মেরে বসে আছে, কিন্তু এই আওয়ামী দেওয়ার পরে আওয়ামী কৃষকদেরকে অপসারণ করা যাচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, এখনো গণতন্ত্র যারা ধ্বংস করেছে, শতকর্মীরা বিরোধী দল এখন পর্যন্ত এই বিরোধী দলকে কোন আইনে তবে তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দাবি করব এই আমাদের অনেক আশা আছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এলাকার রাষ্ট্রের যে প্রধান অতিথি গ্রহণ করেন না, যে যারা প্রশাসনের বসে আছে সভাপতি আজকে আমাদের তালিকা আপনি বাংলাদেশ একদিন আপনার দাবিকে আপনারা যারা যারা রহমান হবে না। আল্লাহ আছেন আজকের প্রধান অতিথি আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সারা বাংলাদেশ থেকে আমাদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি সারা বাংলাদেশে শাসক শেখ হাসিনা
হাসিনা কেমন লালিত পালিত প্রশাসন প্রত্যেকটি জেলা উপজেলায় এখনো ঘাটতি মেরে রয়েছে। কেউ আসে না। এই সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে সংস্কারের নাম করে লুটপাট না করে দয়া করে এই স্বৈরাচার শেখ হাসিনা পালিত প্রধানমন্ত্রীকে জন্য করবে। তা না হলে নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সঠিকভাবে হবে না। বাংলাদেশের জনগণ তাদের ভোট সঠিকভাবে দিতে পারবে না। সংগ্রামী ভাইরা, একদিন আগে দেখেছি এনসিপির এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার বক্তব্য বলেছেন 400 আসনের 300 আসন এনসিপি পাবে, আর বিএনপি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় রাজপথের নেতা জয়নাল আব্দিন ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। আজকে আমরা দেখলাম যখন বিএনপি সহ এই দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা আবেদন বঞ্চিত 17তম বাস্তব গণমুক্তিতে আবেদন করতে পারি নাই। এর কষ্ট আমাদের আমরা বলতে বলতে ক্লান্ত আর কি বলবো। তখন আমরা দেখলাম এই দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আর তখনই আওয়ামী এবং আওয়ামী নেতারা এই সরকারের কিছু সদস্য মিলে আইন শৃঙ্খলা তারা অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। প্রফেসর ইউনূস সাহেবকে বলবে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে বসে এই দেশের জনগণের সাথে বসে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং আইন শৃঙ্খলার প্রতি একটু নজর দিন। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক শক্তি সহ সকলে আপনাকে সহযোগিতা করবে। আওয়ামী নেতারা এই দেশে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মানিকগঞ্জের কৃষি সন্তান সংসদের সুযোগ্য ধর্ম বিষয়ক সম্পাদক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মধুখালী কৃষি সন্তান শামসুদ্দিন মিয়া জুনু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন শামসুদ্দিন মিয়া জুনু। আমার একটাই দাবি যে আমরা সংসদ গণমুক্তি আবেদন করতে পারি না, সংসদ গণমুক্তিতে আমাদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা আমাদের এই শিক্ষা চেয়ারম্যান তাদের শিক্ষাতে গণতন্ত্র আয়োজিত আবার তাদের কথা বলি আমাদের সভাপতি
ও আমাদের সকলের প্রাণপ্রিয় পরিবারের লোকে বাবা মার রাজপথ কামানো জলাপুত সৈনিক বারবার সম্মানের জাতীয় সংসদে নির্বাচিত আমরা সংসদ সদস্য সংসদের হুইপ চেয়ারপারসন উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক সহ এই বিশ্বে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ আমার সংগ্রাম শুভেচ্ছা গ্রহণ করুন। সংগ্রামী বন্ধুরা, আমাদের দেশে আওয়ামী তেতচ্ছারা যেভাবে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, কিন্তু শেখ হাসিনা পেলে গিয়েছেন এবং এই সমাজ, এই প্রশাসন শুধু যে সমস্ত আওয়ামী নেতৃবৃন্দদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, আমরা এই প্রশাসনকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চাই এবং এই প্রশাসনের আমরা পরিবর্তন চাই। এই প্রশাসনের পরিবর্তন না হলে আমাদের দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যুবলীগের হামলা থেকে আমরা কেউ রেহাই পাবো না। আমরা চাই এই প্রশাসনের পরিবর্তন এনে সারা দেশে যে অপেক্ষায় রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরসূরি, বাংলাদেশের গণতন্ত্রকামী আমাদের দলীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে বাংলাদেশের একটি সঠিক নির্বাচন উপহার আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা দেশ করতে চাই, সমাজকে করতে চাই, আমাদের দেশের শান্তি চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখবেন মানিকগঞ্জের কৃতি সন্তান জাতীয়তাবাদী কৃষক কেন্দ্রীয় সংসদের সুযোগ্য ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় আজকের এই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের এই সংগঠনের সভাপতি জনাব ভিপি ইব্রাহিম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সেনবাগের বারবার নির্বাচিত এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান উপদেষ্টা জননেতা জনাব জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আসসালামু আলাইকুম। আমি বলতে আজ সরকারি প্রতিষ্ঠানে ঘাটতি বসে আছে আমাদের হুজুররা, আমরা দেখি আমাদের সামনে দিয়ে যায়, কিন্তু আমাদের বলার এবং খাওয়ার চিত্ত থাকে না। কারণ তাদের যারা গ্রেপ্তার করবে তাদেরকে সতর্ক হতে হবে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি আইনের প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস থেকে বলতে চাই, আপনারা তাদের গ্রেপ্তার করেন। আজকে প্রত্যেকটা অফিসে তারা ঘাপটি লুকিয়ে রয়েছে, তারা সেখানে থাকতে সেখানে গণতন্ত্র মুক্তি পাবে না, বাংলাদেশে গণতন্ত্র মুখ দেখবে না। আমি ডক্টর ইউনুসের কথা বরাদ দিয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনি দুটি পুরস্কার পেয়েছেন, বাংলাদেশে জনগণ নিয়ে 18 কোটি মানুষ নিয়ে কাজ করে সাধারণ মানুষের মধ্যে মিশে শান্তি পুরস্কার পেয়েছেন। আপনি আরেকটি শান্তি পুরস্কার পান, সেই প্রত্যাশা করি। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুস্থ এবং ভালোভাবে 18 কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে তাদেরকে নির্বাচন যাতে চলে যাবেন, আমার বিশ্বাস আগামীতে আপনি শান্তি পুরস্কার পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সারি ভাইকে। এবার যে করবো রাখবেন আমাদের সকলের প্রিয় মৎস্যজীবীদের সাবেক কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইসমাইল হোসেন সিরাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ ফজলুর রহমান ইব্রাহিম উপস্থিত আছেন, গণমানুষের নেতা সবার সাহসী সন্তান আমার রাজনীতি অভিভাবক সাবেক শিশু জনাব আবেদিন ফারুক উপস্থিত আছেন,
কিচ্ছু নাই। বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল হাসান রহমতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভাঙা, সাধারণ সম্পাদক ডক্টর ওবায়দুর রহমান টিপু, ডক্টর কাজী মনির, কমিশনার কাগজ সত্তা, সাহেব, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের সুন্দর চাকর এই সাবজেক্টটি সভাপতি শৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে দেশের ভিতরে কাম্য নয়। আসুন আমরা সকল এই সহিংসতা বিশৃঙ্খলতা বাদ দিয়ে সুন্দর একটি নির্বাচনের জন্য এগিয়ে যাই। সুতরাং সুন্দর একটি পরিবেশের মধ্যে একটি নির্বাচন করা যায় এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ছিল যিনি আমাদের ঢাকা জেলা কৃষকের একজন সদস্য এনায়েতপুরি সদস্য আমাদের দেশটা কি আমরা বারবার বলে আসছি সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের গর্ব এই দুঃশাসনের আওয়ামী লীগ দুঃশাসনের যে সবচেয়ে প্রথম আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত সংসদ ভবনে ছিল আমাদের প্রিয় নেতা সেই জয়নাল আব্দুল ফারুক ভাই উপস্থিত অ্যাডভোকেট আব্দুল কালাম ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রোগ্রাম এতেই সময় উপযোগী যে আওয়ামী লীগের নেতারা কোন অবস্থাতেই এই দেশ থেকে তারা বিতাড়িত হচ্ছে না। তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় থেকে তারা অপকর্ম করে যাচ্ছে। এই অপকর্মের ভার বিএনপির ওপরে। তাই আমাদের প্রিয় নেতা আজকে এখানে জয়নাল আব্দুল ফারুক ভাই আছেন। কারণ এই আওয়ামী লীগের দুঃশাসনের যারা গোষ্ঠী মিলে বসে আছে তাদেরকে কিভাবে নির্মূল করা যায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 তারিখে ধন্যবাদ আমাদের কেন্দ্র দিচ্ছেন ভাই গুরুত্বের সম্মানিত সিনিয়র যুগ্ম মাওলানা আলম হোসেনকে তার বক্তব্য রাখার জন্য করছি। বক্তব্য রাখবেন মাওলানা আলম হোসেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিভিন্ন হাসপাতালে তারা বিনাতি পাঠ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখার মতো গণতন্ত্রের ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী সমাবেশে সম্মানিত সভাপতি রাজপথের লালন হোসেনী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, গাজীপুরের মাটি মানুষের নেতা, আমাদের সকলের পরিচিত বোধ যারা বিপিন ভাই উপস্থিত আছেন। তাহলে অনেকের বিলম্বে আজকের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয়। আর যদি আমাদের দাবি অবশ্যই হয় তাহলে আমাদেরকে মিডিয়ার সামনে এসে বলেন যে তোমাদের দাবি অযৌক্তিক, এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, সমস্যাটা যেটা দেখে দেয়। আর যদি সমস্যা না থাকে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করে দেন যে এখনো সরকারি আমলারা কিভাবে অমানবিক নির্যাতন করে নিরীহ মানুষের উপরে, কিভাবে বৈষম্যের সৃষ্টি করে। আপনারা যখন এখনো বৈষম্য যায়নি, এখনো তারা ডাক্তি পেতে বসে আছে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য।
আমরা একসাথে উত্তরণ চাই। আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি, আবেদন এসেছি, আমাদের আমাদের দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য রাজপথের লড়বে সৈনিক নেতা বারবার নির্বাচিত জাতীয় পর্যায়ে এবং গণতন্ত্র সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু একটি কথাই বলবো, এই সরকারকে যে মব সন্ত্রাস ইতিপূর্বে 17 বছর শেখ হাসিনা এই বাংলাদেশে প্রচলন করেছে। আপনারা জানেন আমাদের নেতা বিরোধী বিল থাকা অবস্থায় সংসদে সন্ধ্যালয় সভা যখন মিছিল করেছিল, সেই হারুন সাথে যুবলীগের দেশগা যুবলীগের সেই সন্ত্রাসীরা তাদের শতভূত থেকে আমাদের আব্দুল ফারুকের জামা কমিটি হয়েছে মব সন্ত্রাস শেখ হাসিনা আমল করেছিল। সুতরাং আমরা যারা এই মব সন্ত্রাসের যারা আমাদেরকে বলছে আমরা মব সন্ত্রাস বন্ধ করছি, এই মব সন্ত্রাস যারা করছে এই সরকারকে বলবো অচিরেই তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং ওই সমস্ত দুষ্কৃতীদের সূক্ষ্ম সন্ত্রাসীদের শাস্তি দাবি করার জন্য আমি আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণতন্ত্র ফোরাম জিন্দাবাদ। চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুক্ত সম্পাদক, ষড়যন্ত্র ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আয়োজিত আজকে প্রতিবাদ সভায় এবং আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি এখানে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা, তিনি এই স্বৈরাচারী হাসিনার পুলিশ কর্তৃক সংসদ ভবনের সামনে সন্ত্রাসের শিকার হয়েছিলেন। নেতা সেনবাগের আগামী দিনের মন্ত্রী এখানে উপস্থিত নির্বাহী কমিটির সদস্য আবুল নাসের রহমতুল্লাহ আমি একটি কথা বলে শেষ করব। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা শিকার হচ্ছেন অনেক লেলিয়ে দেওয়া হাসিনার কিছু আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে এখনো পুলিশ প্রশাসন, এখনো অন্যান্য বিজেপি সহ অন্যান্য প্রশাসনে আইন আদালতে এই স্বৈরাচারী হাসিনার ব্যাপার তারা লুকিয়ে থেকে বাংলাদেশকে একটি গঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্য, যাতে নির্বাচন হতে না পারে, যাতে দেশটা দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হয়, সেই উদ্দেশ্য নিয়ে তারা প্রশাসন এবং পুলিশের লোকেরা একসাথে নিমিত্ত থেকে বিরোধ থেকে বিএনপির গায়ে এই ধরনের অপকর্ম চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আপনারা কোমর সোজা করে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যেভাবে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সেই বাইরেকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্রকে প্রসারিত করুন। আরেকটি দাবি, গত 2018 নির্বাচন, 2017 নির্বাচন, 2024 নির্বাচন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যে সমস্ত জেলা প্রশাসক, ওসি, ডিসি, পিএনও, এসপি, নির্বাচন কমিশনার এবং রিটার্নিং অফিসার, সেই তিনটি নির্বাচনে যে দায়িত্ব
আগামী নির্বাচনে কাউকে এই সমস্ত দায়িত্বে দেওয়া যাবে না। আগামী দিনে গণতন্ত্রের সংগ্রামে এবং তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ। বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা তালিবান কেন্দ্রীয় সংসদের রাজপথের বরিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর কাজী মনিরুজ্জামান বক্তব্য করছি। বক্তব্য রাখবেন ডক্টর কাজী মনিরুজ্জামান। আমরা আমাদের আজকে সময় উপযুক্ত বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা পক্ষের দল যেটাকে নোংরা মনে করে সেই মব জাস্টিস আর এই মব জাস্টিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, গণতন্ত্র মঞ্চের সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব ইব্রাহিম উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মৃত্যুঞ্জয়ী নেতা, যাওয়ার পরে ওই হাসিনা সরকার মব জাস্টিস করে নির্যাতন করেছিল, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল। বারবার নির্বাচিত এমপি, 5 বারের শেষভাগের এমপি এবং বিএনপির চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। আরেকজন অন্যতম সংগঠক বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হাসেন রহমাতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যিনি সঞ্চালনা করেছেন জনাব নাইম। আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই বাংলাদেশে 25 খুনি হাসিনা তার ওই সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগকে পুলিশের পোশাক পরিয়ে এই মব জাস্টিস করেছে, কোথাও সরাসরি মব জাস্টিস করেছে, এমনকি তার ছাত্রলীগের ওই মেয়ের সদস্য নিয়েও এরকম মব জাস্টিস করে তারেকের উপর মিথ্যা দোষারোপ করেছে। সেটা খুব অন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। আর সেইখানে আজকে সেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু ছোটখাটো দল আছে যারা হেরিকান দইরে খুঁজেও হয়তো বা ইনশাআল্লাহ ভবিষ্যতে পাওয়া যাবে না। তারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। তারা বিএনপি যাবে ষড়যন্ত্র করতেছে, বারবার ষড়যন্ত্র করে এই মব জাস্টিসে তারাও জড়িত আছে। আপনারা দেখেছেন যে তাদের এমন এমন নেতা আছে, তার জামানত মনে হয় বাজেয়াপ্ত হবে। সে বলে বাংলাদেশে নাকি বিএনপি 50 আসন পাবে। এটা বলা স্বাভাবিক, বলুন, অসুবিধা নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ছোটখাটো দল এরা যেখানে যে অপকর্ম করবে সেখানেই প্রতিহত করা হবে। স্বাধীনতা বিরোধী দলগুলো ষড়যন্ত্রকে উঠেছে বিএনপির, তাদের প্রতিহত করতে হবে। এবং আমি আবারও বলবো, আমার নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এই 16 বছর কোন সময় ধরে না আইন দিতে হবে এবং 5ই আগস্ট সংগঠিত হতে পারে, সেখানেই না হয় বিএনপি থেকে যখন মব জাস্টিস হবে না। এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি এবং মুখে দাঁড়াবো। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের বক্তব্য রাখবেন। বেশিরভাগ যেখানে লড়াই হবে, সেখানে বেশিরভাগ যেখানে লড়াই হবে, সেখানে বাঁচতে চায়, লড়াই 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 চায়। Justice, justice, we want justice, we want justice. বলতে চাই, এই বাংলাদেশের মানুষ যেমন যেমন আজকে যে দাবি রয়েছে
আমরা এই সভা করছি অতি দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করুন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসুক, দেশে সকল অপশক্তির অবসান হোক এবং প্রকৃত শক্তির বিজয় হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের এই সভার আয়োজকদের আমি ধন্যবাদ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজপথের সাহসী নেতৃত্ব, বরিশালের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অনল বর্ষী বক্তা প্রিয় অগ্রজ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত প্রশাসনের ঘাপটি মারা দোষরদের এবং মব জাস্টিস, মব সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের মূল তাদের গ্রেফতারের দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচির সম্মানিত সভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি জনাব আলহাজ খলিলুর রহমান বিবি ইব্রাহিম, আজকের প্রধান অতিথি বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা জনাব জনাব আব্দুল ফারুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন বলু, জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মীর, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মাওলানা আলমগীর হোসেন, এবং ইসমাইল হোসেন সিরাজি, সঞ্চালক নাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা দরকার এবং সেরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বপ্রথম প্রশাসনের ঘাটতি বেড়ে থাকা প্রকৃত স্বৈরাচারের দোষরদের গ্রেফতারের দাবি দীর্ঘদিনের, কিন্তু বর্তমান সরকার প্রশাসনের ঘাপটি মারা সন্ত্রাসীদের গ্রেফতার তো দূরের কথা, চিহ্নিত করতে পর্যন্ত এখন পর্যন্ত সক্ষম হয়নি। জাতীয়ভাবে শুধুমাত্র আওয়ামী দোষর না, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক তারা মিটিং করছে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে। এগুলো কিন্তু সমাজের জন্য ক্ষতিকর এবং এরা কিন্তু আওয়ামী দোষর, এদেরকে ওনাদের সুসংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে বর্তমান প্রশাসন। এই প্রশাসনের ঘাটতি মারা এইসব দোষর থেকে যদি গ্রেফতার করা না হয় তাহলে কোন অবস্থায় একটি শীঘ্র গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। দ্বিতীয়ত আজকে মব জাস্টিস নামে একটা স্লোগান তোলা হয়েছে। এই মব জাস্টিস নিজের হাতে আইন তোলার রাজনীতি বিএনপি কখনো করেনি, বিএনপি বিশ্বাস করে না। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না। যখন জয়নাল আব্দুল ফারুককে রাস্তায় পিঠে হত্যা করার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু মব সন্ত্রাস আমরা পিছতাম না। যখন নির্বাচনের সময় প্রার্থীদেরকে গুলি করা হয়েছে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যাতে করতে না পারে সেই সময় আমরা মব সন্ত্রাসের নাম শুনি নাই। এই মব নামক সন্ত্রাস, এই সন্ত্রাসের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা। অতএব প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসর থেকে চিহ্নিত করে গ্রেফতার করলেই বাংলাদেশের একটি সুস্থ
নির্বাচনের পরিবেশ হবে এবং মত সরকার চিরদিনের জন্য বিদায় হবে। আসুন আগামী নির্বাচন নিরপেক্ষ সুস্থ করার জন্য এই আওয়ামী লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসী আওয়ামী দোষর এবং মত সন্ত্রাসকে যারা পিছন থেকে উস্কে দিয়ে নির্বাচনের পরিবেশকে ব্যক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রয়োজনীয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের এরপর সে বক্তব্য রাখবেন যখন জাতির সামনে একটি বিষয় উপস্থাপন হয় বিপরীত মানুষের পক্ষে যে সংগঠন তার পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ গণতন্ত্র ফোরামের বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিপি আনম বিপি ব্রেন ভাইকে তার বক্তব্য রাখার জন্য করছি। বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদী সমাবেশে মানুষের দুঃখ কষ্টগুলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা গণমানুষের বঞ্চিত নেতা উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্য সাবেক জনাব জয়নাল আবদিন ফারুক ভাই, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জনাব আনোয়ার হোসেন ভুলু, উপস্থিত আছেন কাজী মনির, আলমগীর হুসাইন, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কৃষক দলের আব্দুল্লাহ নাইম, আব্দুল কাদের সিদ্দিকী, আমিনুর রহমান মিনু, ঢাকা জেলার জসিমউদ্দিন, রমিজউদ্দিন রুমি, হাসান, ইসমাইল হোসেন সিরাজি সহ সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষভাবে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে নতুন একটি শব্দের সাথে আমরা পরিচিত, আর তা হচ্ছে মব জাস্টিস। আমরা কিন্তু জনরুষের কথা ভুলে গিয়েছি। জনরুষ বলতে একটি শব্দ আছে, আর সেই জনরুষকে আছে মব জাস্টিস হিসাবে যারা উৎপত্তি করেছে, তাই আজকে আমার মব জাস্টিস চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আমরা এখানে মিটিং করছি, এখান দিয়ে যদি ওই খাইরুল সাবেক বিচারপতি প্রধান বিচারপতি খাইরুল হক যায়, তাহলে আমরা কি করবো? আমাদের ভূমিকা কি হবে? আজকে প্রশাসন কেন এই দূষণদেরকে গ্রেপ্তার করে না? এই দূষণদেরকে যদি গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়, তাহলে কোনো অবস্থাতে এই মব জাস্টিস বলি বা জনরুষ বলি তা সৃষ্টি হওয়ার কথা নয়। 17 বছর এদেশের মানুষের জানমালের ক্ষতি করেছে, এই দেশের ক্ষতি করেছে, এই দেশের অর্থ করে লুটপাট করে বিদেশে পাচার করে এদেশের ব্যাংকগুলো এবং রিজার্ভকে খেয়ে ফেলেছে। বন্ধুরা, আজকে তাই আমরা এই সমাবেশ থেকে গভর্নমেন্টের কাছে আমরা বলতে চাই, অনতি বিলম্বে এই দূষণদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সবশেষে আরেকটি কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। বৈঠকের পরে যে কর্মকাণ্ড হবে তাও আমরা বিশ্বাস করি দ্রুততার সাথে হবে। শুধুমাত্র আজকে যদি হয় তাহলে সকল প্রকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। 17 বছর ধরে একটি জাতীয় নির্বাচন, আমরা সেই নির্বাচনের তারিখ ঘোষণা করে আমরা মনে করি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সাহসের বাতিঘর, বিপরীত নিষ্পেষিত মানুষের অহংকার, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা নন্দিত জননেতা জয়নাল আবেদীন ফারুক ভাইকে তার বক্তব্য রাখার জন্য ডান দিকে মাইকটা আপনাদের কথা আমি
আন্দোলন সংগ্রামে আমরা অবশ্যই দীর্ঘদিন ধরে মাস আমাদের ব্যক্তির কাছে আপনাদের মামলা করার চেষ্টা করে যান। বাংলাদেশের সকল ছিল সেই রোগ এখানে বসে এখনো ভাষায় ধন্যবাদ। আমরা অতীত নাই আমাদের দেশে যাদেরকে আমি অনেক পছন্দ করি তাদের অনেক কথা ওনাদের ভালো লাগে। যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে অনেক মিডিয়া বলেছেন সে মাস্টার মাইন্ড। আমি বলবো মাস্টার মাইন্ড না, মবের রানী সে। আমি মনে করি চাই যারা মবের যারা কিছুদিন আগে নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে দিলেন। অবশ্যই আমার দলের নেতা সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতা আনার দাবিও করেছেন। আমি আজকে সুশীল সমার কাছে প্রশ্ন থাকতে চাই, আমরা অবশ্যই মবের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন ক্ষমতা বিএনপির কোন নেতা কর্মীর উপর দেওয়া হয়নি, কিন্তু কথা আছে যারা মত সৃষ্টি করেছে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। আমি তাই সালাউদ্দিন রিজভীকে ধন্যবাদ জানাচ্ছি, আমার নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জুনাগড় বিপ্লবের পর কঠিন হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন, যারাই যত বড় নেতাই হন না কেন, যতই আন্দোলনে রক্ত পাত ছড়িয়েছেন, পুলিশের বাড়ি খেয়েছেন, গুলি খেয়েছেন, মাপ নাই যদি আইনের নিজের হাতে তোলেন। আজকে আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আপনারকে খুঁচিয়ে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, তখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, যদি ফেলে বলার ষড়যন্ত্র করেছিল। আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টক শো করতে যেতাম, নিজের গাড়ি নিয়ে ভাইরা ব্যবহার করতে পারতাম না, আপনারা গাড়ি পাঠাতেন চুপিয়ে চুপিয়ে কোন
তারা এখন তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করে, কোন দিকে এটাই যেন আপনাদের থাকে। এই সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আশার পথ দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে আপনি আশ্বস্ত করেছেন এই দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগেই শেষ হবে। আজকে আপনার রইল কথায় না, আজকে একটা ঘটনা স্বেচ্ছাসেবক দল করে তাকে আনা হয়েছে আমাদের দলের নেতাদের দাবি, কিন্তু বাংলাদেশে এখনো কেন 4 দিন হলো উপদেষ্টা মহোদয়, আপনাকে আমি অত্যন্ত ভালো করে চিনি, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে, সে রূপের কথা আপনি মনে করেন? আজকে মামলা হয়ে গেল, আজকে 8 মাস আগে না আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে। কেন, কি কারণে, কোথায় হারুন, কোথায় বিপ্লব? রাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার সচিব, আপনার উপসচিব, আপনার এডিশনাল সচিব, আপনার ডিএমপির কমিশনার, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না কেন তাদেরকে আইনজীবী করানো হয় না? কেন হাবিবুল আওয়াল নাকি নাম কোথায়? শুনতে পেলাম আজকে পত্রিকায়, অনেক পত্রিকা দেখতে পেলাম তার আগে ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কেন তারা বলেছে আমি ঘুমিয়েছিলাম, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আপনি ঘুমিয়ে থাকেন, আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন ডক্টর বিনোদ সাহেব, প্রধান উপদেষ্টা মহোদয়, কেন গ্রেপ্তার আইনের আওতায় এখনো আনা হলো না? সব কিছু মানুষ বলে, আপনারা জানেন পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখন যদি ফারুক সাহেবের স্ত্রী মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তাই তো কিছু কিছু লোক আপনাদের সাথে আছে, তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করা? ইচ্ছা থাকলে উপায় হয়। তাই তারেক রহমান সাহেব, প্রিয় নেতা, আজকে 10,000 কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো, আপনাকে 100 কোটি সালাম। আপনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন, সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে বিমানে গেল থেকে, আমরা তাকে সরকারি কর্মচারী তার মেরুদণ্ড ভেঙে দিলেন, চলে গেল দেশের বাইরে। এই সরকার হাসিনার, এই সরকার থেকে বাঁচল না, বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আওতা আনলেন। আজকে তাই আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেই সময়টুকু 16 বছর ধৈর্য ধরেছেন, বাকি এই 11 মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস জুগিয়েছেন। ইনশাল্লাহ আপনার এই সাহসের বাতি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি। বাংলাদেশে 91-র মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ
আপনাকে ইনশাআল্লাহ ভোট দিয়ে সরকার গঠন করাবার সহযোগিতা এনসিপি বলতে চাই নতুন দল জুলাই বিপ্লবের আপনি কণ্ঠস্বর আপনারা আমার বাচ্চার যে বয়স আপনারও সেই বয়স রেজিস্ট্রেশন হোক নির্বাচন হয় তার আগে কেমনে বলেন তিনশোর পাবে দিচ্ছেন আমার বাচ্চার সমান আপনার বয়স আর আপনার জন্মের 5 থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক 65 আন্দোলন দেখেছি 69 আন্দোলন দেখেছি 62 শিক্ষা আন্দোলন দেখেছি 71 যুদ্ধ দেখেছি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি তারেক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন ক্ষমতায় বসেন যদি জনগণ ভোট দেয় হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবে না বাংলাদেশের মানুষ অনেক দেখে শেখ মুজিবকেও দেখে কিন্তু সমালোচনা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তি বিধায় আপনি সমালোচিত হন তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা কিন্তু সইতে পারবো না কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যে উপহার দিয়ে আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাগরিক ফোরাম জিন্দাবাদ গণতন্ত্র ফোরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় সংসদের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিলু সকল প্রিন্ট মিডিয়া ভাই সহ যারা উপস্থিত ছিলেন সবাইকে